سورة هدى 11 آيات 75 عربي آيات إن إبراهيم لحليم أواه منيب সূরা ঈদ 11 আয়াত 75 অর্থ নিশ্চয় ইব্রাহিম ছিলেন সহনশীল অতি কোমল হৃদয় আওয়াহ এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী সর্বদা আত্মসমর্পিত মুনাশী ছিলেন। সূরা ঈদ 11 আয়াত 75 সারমর্ম এই আয়াতে আল্লাহ নিজেই তার নবী ইব্রাহিম এর 3টি মহৎ গুণের প্রশংসা করেছেন। প্রথম গুণ হল হালিমুন বা সহনশীল ও অতি কোমল হওয়া। এই গুণের কারণেই তিনি লৌতের কওমের জন্য বিতর্কে জড়িয়েছিলেন। দ্বিতীয় গুণ হল আওয়াহুন বা অতি কোমল হৃদয়, যা তার গভীর দয়া ও উদ্বেগ বোঝায়, অর্থাৎ তিনি ছিলেন আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বা আত্মসমর্পিত মুনিবুন গুণটি ইঙ্গিত করে যে তিনি জীবনের সকল বিষয়ে আল্লাহর ওপর নির্ভরশীল ছিলেন। এই 3টি গুণই তার দয়াশীলতা ও আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যকে প্রমাণ করে। এই আয়াতটি মিনদেরকে চরিত্রের এই শ্রেষ্ঠ গুণাবলী অর্জনের জন্য উৎসাহিত করে। সূরা ঈদ 11 আয়াত 75 সারাংশ ইব্রাহিম এর এই গুণাবলী তাকে আল্লাহর কাছে প্রিয় ও সম্মানিত করে তুলেছিল। সহনশীলতা তাকে কঠিন পরিস্থিতিতেও শান্ত ও স্থির থাকতে সাহায্য করত। কোমল হৃদয় তাকে নিজের নয়, বরং অন্য মানুষের কষ্ট ও পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করত। আত্মসমর্পণ তাকে সকল বিতর্কের পর আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে সাহায্য করত। এই প্রশংসাটি পূর্বের আয়াতে তার বিতর্কের কারণ ও যৌক্তিকতা ব্যাখ্যা করে। তার চরিত্র ছিল দৃঢ়তা ও দয়ার একটি নিখুঁত সমন্বয়। এই আয়াতটি দেখায় যে আল্লাহ কেবল ইবাদত নয়, বরং বান্দার গুণাবলীরও মূল্যায়ন করেন। সুতরাং মিনদের উচিত দয়ালু ও আত্মসমর্পিত হওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া। সূরা ঈদ 11 আয়াত 75 তাৎপর্য হালিমুন এর তাৎপর্য এই শব্দটি প্রমাণ করে যে রাগ ও প্রতিশোধের প্রবণতা পরিহার করা জরুরি। আওয়াহুন এর তাৎপর্য এর অর্থ হল আল্লাহকে বেশি করে স্মরণ করা এবং পাপের জন্য ভীত হওয়া। মুনিবুন এর তাৎপর্য এটি তাওহীদের মূল ভিত্তি, অর্থাৎ সকল বিষয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ এই গুণের মাধ্যমে নবী ইব্রাহিম এর আন্তরিক ইখলাসকে তুলে ধরেছেন। এই আয়াতটি মিনদেরকে শেখায় যে নেতৃত্বের জন্য নৈতিক গুণাবলী অপরিহার্য। বিতর্কের পরও এই প্রশংসা ইঙ্গিত দেয় যে তার প্রশ্ন ছিল নেক উদ্দেশ্যপ্রণোদিত। এই গুণাবলী অর্জন করলে মিনের জীবন ও আল্লাহর রহমত ও বরকতে পূর্ণ হবে। এটি প্রমাণ করে যে দয়া ও বিনয় মিনের চরিত্রের ভূষণ। সূরা ঈদ 11 আয়াত 75 শিক্ষণীয় সহনশীলতা জীবনে সকল প্রকার বিরোধিতা ও কষ্টের মুখে সহনশীল হওয়া। কোমল হৃদয় অন্যের প্রতি দয়া ও সহানুভূতি রাখা এবং তাদের বিপদে উদ্বিগ্ন হওয়া। আল্লাহর দিকে ফেরা জীবনের সকল সমস্যা ও সাফল্যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। বিনয়ী হওয়া নিজের গুণাবলী নিয়ে অহংকার না করে সর্বদা আল্লাহর কাছে আত্মসমর্পিত থাকা। ইখলাস সকল কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ক্ষমাশীলতা শত্রুদের প্রতিও ক্ষমাশীল ও দয়াশীল হওয়ার চেষ্টা করা। চরিত্র গঠন এই 3টি ঐশী গুণাবলী নিজেদের চরিত্রে গঠনের জন্য সচেষ্ট হওয়া। নবীকে অনুসরণ ইব্রাহিম এর শ্রেষ্ঠ গুণাবলীকে নিজেদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করা। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।
ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।